কলেজ যাওয়ার পথে এবার কালুরঘাট ফেরিঘাটে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ছাত্রী। ফেরির বেইলি ব্রিজের রেলিংয়ে ঝুলেছিল তার মরদেহ। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর সেতুর অভাবে পারাপার কতটা ঝুঁকিপূর্ণ তা আরেকবার দেখিয়ে দিল মর্মান্তিক এই মৃত্যু। এভাবে একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এভাবেই কালুরঘাট ফেরিঘাটে বেইলি ব্রিজে রেলিংয়ে ঝুলেছিল ১৯ বছর বয়সী ফাতেমাতুজ জোহরা নূপুরের নিথর দেহ। রক্তে ভেসে যায় ব্রিজের নিচের অংশ। প্রতিদিনের মতো সোমবার সকালে বোয়ালখালী থেকে বাকুলিয়া কলেজে যাচ্ছিলেন পরীক্ষার ফর্ম পূরণ করতে। কর্ণফুলী নদী পারাপারের জন্য ফেরিতে ওঠার বেইলি ব্রিজে টেম্পুর ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান এই শিক্ষার্থী। এই যে এরকম জীবন যাচ্ছে, এগুলি ফিরে দিতে পারবে না। তাই আমি এটার জন্য আমার পক্ষ থেকে আমি চাচ্ছি এটার সুষ্ঠু একটা ব্যবস্থা হোক কর্তৃপক্ষ। মেয়েটা নামতেছে, গাড়ি উঠতেছে, ঠিক আছে, গাড়িটা নাকি ব্রেক ফেল হয়েছে। এরকম নানা রকম অ্যাক্সিডেন্ট হলে গাড়ি ব্রেক ফেল হয় কেন? গাড়িগুলো চেক আপ করাতে পারেন আগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি থেকে টেম্পুটি বেইলি ব্রিজে ওঠার সময় হঠাৎ পেছন দিকে যেতে থাকে। এ সময় পেছনে থাকা কলেজ ছাত্রী চাপা পড়েন। এক পর্যায়ে ছিটকে ধাক্কায় পাশে রেলিংয়ে ঝুলতে থাকেন। মেয়েটা এভাবে হাঁটতেছে, হাঁটার সময় টেম্পুটা ব্যাগ দিয়ে আসে, ও মাথা দিয়ে উপর তুলে দিছে, সাথে সাথে মারা গেছে। সবাই ধরে মেডিকেল নিয়ে গেছে। সমাধান আসতেছে না, সব সময় দেখি অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়। কালকে একজন মারা গেছিল, এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ফেরি থেকে একজন মহিলা পড়ে গেছিল। আজকে দুর্ঘটনা হইলো এটা প্রকাশ আসতেছে, অন্যদিন যখন দুর্ঘটনা বড় ধরনের তখন এটা প্রকাশ হয় না। কালুরঘাটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। ফেরি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে গিয়ে একের পর এক দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের এই কালভার্ট ব্রিজের জন্য আজকে অনেক মানুষ যাচ্ছে আর যাবে, কখন আমাদের ব্রিজ পাবো কিনা সেটা জানেন না। গতকালকে একজন কিন্তু ওই পার্শ্বে হিট স্ট্রোকে মারা গেছে। নিহত নূপুর বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কথুরখালী এলাকার ডাক্তার হাসানের মেয়ে। ঘটনার পর টেম্পো এবং ঘাতক চালককে আটক করেছে পুলিশ। মামুনুর রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।